গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হলো রবিবার। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি। তো চলো দিনটাকে শুরু করি। তো আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো বাবা বাজারে অলরেডি চলে গেছে। দিভা সকালে রান্না কিছু করে রেখেছে, দেখি বাজার থেকে আসুক কি নিয়ে আসে, তারপর বাকি রান্না। তো চলো চাটাকে দিয়ে দিই। ওর গায়ে যেগুলো হয়েছিল সেগুলো মানে শুকিয়েছে একটু একটু, কিন্তু কমছে না, মানে ও চুল কাটছেই। পাপা পাপা আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে অনেক, কারণ রাত্রেবেলা সেরকম ভালো করে ঘুমায়নি। ঘুম থেকে উঠে মুডটা এরকম। শ্লোকবাবুর দুষ্টুমি দেখো সবাই। ও আলনার পিছনে ঢুকে যাবে, ঢুকে গিয়ে ওখান থেকে কি খুঁড়িয়ে খুঁড়িয়ে নিয়ে আসছে। চলে আসো, আয় শ্লোক। আমি এখনো রান্নাঘর থেকে আজকে বেরোতে পারিনি। বাজার যেহেতু দেরি করে এসছে, যেখানে মাটন ফুটছে, আলু ভেজে রাখা আছে, এটা নামিয়ে দিয়ে স্নান যাবো। সবে স্নান করে উঠলাম, বাবার ঘরে বসলাম। মানে আজকের মানে দেরি হয়ে গেছে আর কি। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, পাক্কা 2 বাজে। বাবাকে খাইয়ে দিলাম, বাবা স্নানে গেছে। তো জানো ফুচকার যে জায়গাগুলো আমি কালকে তোমাদেরকে বললাম সেদিনকার, তো ওটা দিয়ে না কেটে কেটে মানে একদম রক্ত বেরোচ্ছে, প্রচুর রক্ত বেরোচ্ছে। ছেলেটা খুব কষ্ট পাচ্ছে, কী যে করবো বুঝতে পারছি না। তো ও আসুক, তোমাদেরকে দেখাচ্ছি। কিরকম দেখাতেই দেবে না ছেলেটা, দেখছো? এই দেখো, রেডি হয়ে গেছি। তো 4টার মতন বাজে। আজকে তো নাচের ক্লাস আছে, তোমরা তো জানোই। তো তার জন্য রেডি হয়ে গেছি। আর এই যে ছেলেকেও রেডি করে দিয়েছি। এই দেখো, এই দেখো। কেন তার হাতে নেয় না বাবা? তো চলো বেরিয়ে পড়ি। আর আজকে আমি তাড়াতাড়ি খেয়ে চলে এসেছিলাম, সৈকত এখনো আসেনি। মানে ও একটু চুল সেট করতে গেছিলো, জন্য ওর দেরি হচ্ছে। তো ওর জন্য কিছুক্ষণ ওয়েট করবো, যদি আসে চাবিটা ওকে দিয়ে তারপর বেরোবো। সঙ্গে দেখো পাপা কোথায় উঠছে। চলো আমিও যাই। আমার নাচের ক্লাস কবে কেবল শেষ হলো, বেরিয়ে যাবো এখনই। কোথায় যে উঠলো। ওই যে দূরে। তো আমার হয়ে গেল, এখন আমি যাব বাড়িতে। আর মা আলুর পরোটা বানিয়েছে, ওটা খেয়ে তারপর যাব। তো চলো তোমাদেরকে দেখাই আলুর পরোটাগুলো কেমন হয়েছে। আলুর পরোটা বানিয়েছে, ওটা চা দিয়ে খেয়ে বেরিয়ে যাবে। চা বসিয়ে দিয়েছে। আমি সবে বাড়ি আসলাম, তো জামা ভাঁজ করছি আর কি। এসে মুখ হাত পা ধুলাম, ধুয়ে এই বাড়িতে আসলাম। আর ঢুকেছিলাম আজকে একটু মিষ্টির দোকানে, একটু মিষ্টি নিয়ে আসলাম সবার জন্য। আজকে আমার শ্বশুর শাশুড়ির তো বিবাহবার্ষিকী, তো শাশুড়ি মা তো নেই। গতবারও আমি একটু মিষ্টি এনেছিলাম আমার সামর্থ্য অনুযায়ী, এবারও তাই এনেছি, দিয়েছি। রাতে হয়তো পরে খাবে সবাই। এখন পাপাকে ওষুধ খাওয়াবো। আর এসে দেখি সৈকত বাড়িতে নেই, অথচ ফ্যান চলছে ঘরের। তো আসুক, পরে আসছি তোমাদের সামনে।
উঠে দিচ্ছি 2 3 আর এই 2 5, ঠিক আছে? আর এই যে ভাইয়ের 5টা হয়েছে, তোমারটা দিচ্ছি। তো বাড়ি চলে আসছি, আর আমাদের খাওয়া দাওয়া টোটালি সবারই কমপ্লিট। সবাই মুড়ি খেলাম। গুড নাইট সবাইকে, দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। টাটা।